অনেকেই বলে পৃথিবীতে এমন কিছু রাস্তা আছে যেখানে মানুষের যাওয়া নিষিদ্ধ, সেখানে মানুষ গেলে আর আগের মতো স্বাভাবিকভাবে ফিরে আসে না। মায়া একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। সে ছিল একজন আধুনিক, সাহসী এবং যুক্তিবাদী একটি মেয়ে। ভূত, প্রেত, অলৌকিক শক্তি এসবের উপর তার কোনো বিশ্বাসই ছিল না। মায়া, তোর খালার শরীরটা অনেক খারাপ, আজই একবার একটু দেখে আয়। ঠিক আছে মা, অফিস শেষ করে আমি খালার বাড়ি চলে যাব। অফিসের কাজ শেষ করতে করতে রাত 8টা বেজে গেল। মায়া দ্রুত বাস স্ট্যান্ডের দিকে যাওয়ার জন্য চেষ্টা করছিল। মায়া বাস স্ট্যান্ডে এসে পৌঁছলো ঠিকই, কিন্তু ততক্ষণে বাস স্ট্যান্ড পুরো ফাঁকা হয়ে গিয়েছিল। যে দু একটা বাস চলছিল তারা কেউই ওই গ্রামের দিকে যেতে রাজি হচ্ছিল না। তাই সে কিছুক্ষণ বসে অপেক্ষা করার সিদ্ধান্ত নিল। কিছুক্ষণের মধ্যে আরও একটি বাস চলে এলো। আপা, ওইদিকে আর গাড়ি যায় না। কিন্তু কেন? কারণ জিজ্ঞেস করবেন না, আপনি অন্য কোথাও গিয়ে রাতটা কাটান। একজন, দুইজন, তিনজন সবাই একই কথা বলল, কিন্তু কেউ কারণ বলল না, শুধু বলল ওই রাস্তাটা ভালো না। মায়া মোবাইল বের করে ম্যাপ দেখলো। হেঁটে গেলে মাত্র 40 মিনিট। ভাবলো এতটুকু রাস্তা হেঁটেই চলে যাওয়া যাবে, তাই সে একা একা হাঁটা শুরু করল। রাস্তায় আর কোনো মানুষ নেই, চারদিকে শুধু নীরবতা। দূরে ঝিঝি পোকার ডাক, মাঝে মাঝে বাতাসে গাছের ডাল নড়ছে। হঠাৎ তার মোবাইলের নেটওয়ার্ক চলে গেল। মায়া এবার একটু বিরক্ত হলো। সে বিরক্ত হয়ে বলল, ধুর, এই মোবাইলের নেটওয়ার্কটা এখনই যেতে হলো। কিছু দূর এগোতেই পাকা রাস্তা শেষ হয়ে গেল। শুরু হলো জঙ্গলের রাস্তা। গাছগুলো এত উঁচু ছিল, মনে হচ্ছিল যেন আকাশ ঢেকে গেছে। চাঁদের আলো ঠিকমতো মাটিতে পৌঁছচ্ছিল না। মায়ার বুকের ভিতর হালকা একটা অস্বস্তি কাজ করছিল, কিন্তু তাও সে হাঁটছিল। হঠাৎ একজন বৃদ্ধকে দেখা গেল। সে রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল, হাতে একটি পুরনো কেরোসিনের ল্যান্টন। কেমন যেন হঠাৎ করে সে মায়ার সামনে এসে দাঁড়ালো। মা, এত রাতে এই রাস্তা দিয়ে কোথায় যাচ্ছ? আমার খালার বাড়ি আকাশিকা গ্রামে। এই রাস্তা দিয়ে যাচ্ছ? তুমি জানো না এই রাস্তা অভিশপ্ত? চাচা, এই যুগে এসে এরকম কথা বলছেন? আমি এসবে বিশ্বাস করি না। বিশ্বাস করো না? তাহলে আজ রাতেই বিশ্বাস হয়ে যাবে। একটা কথা মনে রাখো, যদি রাত 12টার পর কেউ পেছন থেকে তোমার নাম ধরে ডাকে, তাহলে কখনোই পেছন ফিরে তাকাবে না, কারণ যে ডাকবে সে মানুষ হবে না। বৃদ্ধের চোখের দিকে তাকিয়ে প্রথমবারের মতো মায়ের শরীরে কাঁটা দিয়ে উঠল। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, সামনের দিকে হাঁটা শুরু করলো। কিছু দূর এগোনোর পর মায়ার মনে হলো কেউ যেন তার পেছন পেছন হাঁটছে। সে হাঁটলে সেই শব্দটাও শোনা যায়, কিন্তু সে থেমে গেলে সেই শব্দটা আর শোনা যায় না। মায়া সাহস করে পেছনের দিকে তাকালো, কিন্তু সেখানে কেউই ছিল না। কিন্তু সামনে তাকাতেই সে ভয় পেয়ে উঠল, কারণ সামনে সে একই বৃদ্ধ যার সাথে কয়েক মিনিট আগেই তার কথা হয়েছিল। এটা কি করে হতে পারে? এই বৃদ্ধ লোকটি এত তাড়াতাড়ি কিভাবে এখানে পৌঁছে গেল? মায়া এক পা দুপা করে পেছনের দিকে যেতে লাগলো। ভয়ে সে কাঁপছে। মায়া এবার দৌড়ে পালাতে লাগলো, আর সে বৃদ্ধটি তার পিছু করছিল।
নেক্সট পার্টি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও।